নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কুমড়ো পাতার বড়া। তার জন্য চলো বন্ধুরা আমরা তাহলে কুমড়ো পাতাটা তুলে নিয়ে আসি। আমি এখানে চলে এসেছি বাগানেতে। বাগানে একটা কুমড়ো গাছ হয়েছে, সজনে গাছ দিয়ে একদম লম্বা হয়ে উঠে গেছে। এইখান থেকেই বড় বড় কয়েকটা পাতাকে আমি তুলে নেব। গাছটা খুব একটা বেশি বড় হয়নি, ছোটোর ওপরই, কিন্তু পাতাগুলো খুব বড় বড় হয়ে গেছে। এখান থেকে আমি কয়েকটা পাতাকে তুলে নিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। কুমড়ো গাছে কিন্তু খুবই কাঁটা, সেই জন্য আমি ছুরি দিয়ে এখানে কাটছি। দেখো 5-6টা পাতা এখানে আমি তুলে নিয়েছি। আর এই বাগান থেকেই কয়েকটা লঙ্কাকেও তুলে নিচ্ছি। লঙ্কা গাছও লাগিয়েছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখান থেকে তুলে নিলাম। এবারে পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি একটা বড় গামলির জলেতে একটা পাতাকে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ মতো মসুর ডালকে সকালবেলায় ভিজিয়ে দিয়েছি। সে মসুর ডালটা ভালোভাবে ভিজে গেছে। এবারে মিক্সির বাটির মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এটা গাছের লঙ্কা, দেখালাম তোমাদেরকে, এই কটাই লঙ্কা হয়েছে। মুসুর ডালটা বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আর কুমড়ো পাতাগুলোর জল খুব ভালোভাবে ঝরে গেছে। এবারে একটা বড় পাতাকে আমি থালার মধ্যে মেলে নিয়েছি। নেয়ার পর মুসুর ডালটাকে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। খুব ভালো করে হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে। বড়া তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু কুমড়ো পাতার বড়াটা এইভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা। গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে। দেখো খুব ভালো করে আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি মুড়ে নেব খুব সুন্দরভাবে। আমি যেভাবে মুড়ছি সেইভাবেই কিন্তু তোমরা মুড়ে নেবে। হালকা হাতে সামান্য সামান্য অল্প একটু ডাল দিয়ে আবারও এটাকে আমি মুড়ে নিচ্ছি। ওপর থেকে আবারও একটু সামান্য করে ডাল দিয়ে দিলাম। আর ডালটা বাটার সময় একদম কিন্তু জল দেবে না বন্ধুরা, জল দিলে পাতলা হয়ে যাবে। মসুর ডালটা একটু টাইট করেই বাটতে হবে। দেখো একটা আমার তৈরি হয়ে গেছে। আর একদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এক এক করে আমি এগুলোকে ভাজতে শুরু করে দিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেইগুলো আমি একদিকে তৈরি করছি আর একদিকে ভাজতে দিয়েছি। এক পিঠ হয়ে গিয়ে আর এক পিঠ আমি উল্টে দিলাম। একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে কিন্তু ভাজতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা লাল মতো ভাজা হয়ে যাবে। আবারও আর একটা আমি বানাতে শুরু করে দিয়েছি। দেখো এক পিঠ হয়ে গিয়েছিল, আর এক পিঠ আমি উল্টে দিয়েছিলাম। একদম খড়া খড়া করে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, তবে গরম ভাতের সাথে এটা খেতে বেশ ভালো লাগবে আর মুচমুচে টাইপের খেতে হবে। আর একটা পাতাকেও আমি একইভাবে মুড়ে সাইডেতে ভাজতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি গরম ভাতের সাথে এগুলোকে পরিবেশন করে দেব। কেমন লাগলো বন্ধুরা এই কুমড়ো পাতার বড়াটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।